পৃথিবীর নিকৃষ্ট শাসক নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করার জন্য কিভাবে শকুনের উড়ন্ত যান তৈরি করেছিল, কিভাবে উড়ন্ত যান তৈরি করে আসমানে উড়ে গিয়েছিল, আবার কিভাবে জীবিত অবস্থায় আসমান থেকে জমিনে ফিরে এসেছিল। কেন আল্লাহ তাআলা নমরুদকে আকাশের উপরে ধ্বংস করে দেননি এবং কি জন্য নমরুদকে একের পর এক সুযোগ দেওয়া হয়েছিল। প্রিয় বন্ধুরা, প্রথমেই বলে রাখি, নমরুদ ও ফেরাউনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল। পৃথিবীর শাসনকর্তা, পালনকর্তা, কিন্তু জেনে শুনে সে এটা গোপন করত। কিন্তু নমরুদ ছিল মাথামোটা। ফেরাউন এবং নমরুদ দুজনেই নিজেকে খোদা দাবি করেছিল, কিন্তু নমরুদ কখনো জানতো না যে তার ওপরেও আরেকজন সৃষ্টিকর্তা রয়েছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের থেকেও নমরুদকে বেশি সুযোগ দিয়েছিল তার ভুল বোঝার জন্য। এই কাহিনীটি শুধুমাত্র ভয় দেখানোর জন্য নয়, এটি আমাদের শিক্ষা দেয় অহংকারের ভয়ঙ্কর ফলাফল এবং আল্লাহর শক্তি কত মহান।